শুনতেছি আপনি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের একজন সদস্য। তো বিগত যে সমস্যাটা হচ্ছে, আপনাদের আলামিন প্রধান অ্যারেস্ট হয়েছে 268 কোটি টাকার মামলায়। তো এই নিয়ে আপনার অনুভূতিটা কি, যদি একটু বলেন। আমি এসপিসির একজন সাধারণ সদস্য হিসেবে যেটা মনে করি যে আলামিন প্রধান স্যারের নামে যে 268 কোটি টাকার জালিয়াতি দেয়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কারণ আমি এসপিসি থেকে একটা কথা ওই ব্রিফিংয়ে আমরা সবাই শুনেছি, আপনারা হয়তো শুনে থাকবেন, যেখানে বলছে 22 লক্ষ আইডি, 222 লক্ষ আইডি 1200 টাকা করে গুণ করে 268 কোটি টাকা হয়। তাহলে যদি 1200 টাকা করে 268 কোটি টাকা হয়, ওনারাই ব্রিফিংয়ে বলেছেন যে 7 থেকে 800 টাকার প্রোডাক্ট দিয়ে দেন। দেখেন, আপনারা সংবাদটা দেখেন ভালো করে, 7 থেকে 800 টাকার প্রোডাক্ট দিয়ে দেন এবং 100 টাকার জেনারেশন, 100 করে 300 টাকার জেনারেশনে দিয়ে দেন। তাহলে 1100 টাকা যদি কোম্পানি দিয়ে দেয়, তাহলে 22 লক্ষ আইডিতে আর 22 কোটি টাকা কোম্পানির কাছে থাকে, অনলি 22 কোটি টাকা। তাহলে 22 কোটি টাকা যদি থাকে, কোম্পানি আবার 13টা আইডির বিনিময়ে রয়্যালিটি বোনাস দেয়, সেখানে প্রায় 20% দেয়, 18 টাকা, 15 টাকা, 20 টাকা। যেমন আমি পেয়ে আসছি ভাই, আমি আমার কথা বলি, অন্য কারো কথা বলবো না। তো এইভাবেই মোটামুটি কোম্পানি দিয়ে আসতেছে। এছাড়া আমি 13টা আইডি করছিলাম, এই 13টা আইডি থেকে প্রায় 4 থেকে 5 বার টাকা তুলছি। তো আমার মনে হয় এই যে করোনাকালীন সময় আমার একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি ছিল, ওই চাকরিটাও চলে যায়, কোনো ইনকাম নেই। তো এসপিসির ইনকাম দিয়ে চলতেছিলাম। এরকম যদি এসপিসি টিকে থাকে, তাহলে সারা বাংলাদেশে কত বেকার মুক্ত হবে, কত মানুষ কর্মসংস্থান পাবে। আর দেশটাকে উন্নয়ন করার জন্য এসপিসির গুরুত্ব আমার মনে হয় অপরিসীম। কারণ আমাদের মতো খেটে খাওয়া মানুষ অন্য কোনো পন্থা নেই। আমাদের চাকরির বয়স শেষ, আমাদের চাকরির জন্য 5 লাখ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নেই। তো এসপিসি কিন্তু আমাদের এই জায়গাটা দিয়েছে। এখানে আপনার বলা হচ্ছে যে নিউজে যেটা দেখাচ্ছে 268 টাকা প্রতারণা করেছে। এখানে আপনি কি কোনো প্রতারিত হয়েছেন কিনা, কিংবা আপনার সদস্যবৃন্দ? কোনো প্রতারিত হয়নি এবং আমার মতে কেউ প্রতারিত হয়নি। কারণ 50 দিন পড়লেই 500 টাকা করে হয়ে যেত। 500 টাকা হলেই তোলা যায় বিকাশ, রকেটে, আবার বসদের কাছ থেকেও ক্যাশ করে নেওয়া যায়। কোম্পানির কাছ থেকে কেউ প্রতারিত হয়নি। এবং এখানে যে প্রোডাক্টগুলো দেয় এতটা কোয়ালিটিফুল, আমি নিজেই ব্যবহার করি এবং অন্যরাও ব্যবহার করে জানাইছে ভাই। তা আমার মনে হয় এসপিসি ফিরে আসলে ভালো। আমি চাই যে কোনো মূল্যে এসপিসি ফিরে আসুক। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছেন, তো এসপিসি যেভাবে অনলাইনে ইনকাম দিচ্ছে, আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। এবং উদ্যোক্তা তৈরিতে প্রায় 6 থেকে 7 হাজার লোক এসপিসিতে এমন হয়েছে যে যারা প্রত্যেকে স্বাবলম্বী এবং নিজের ফ্যামিলি চালাতে পারে। এবং উদ্যোক্তা, আমি আশা করি যে যদি আরও 1 বছর অন্তত এসপিসি টিকে যায়, অন্তত 1 কোটি উদ্যোক্তা তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, আমাদের মতো মানুষ যারা আছে তাদের কর্মসংস্থানের সুযোগ দিন, এসপিসি ফিরিয়ে দিন। ধন্যবাদ ভাই আপনাকে।